ওই দেখা যায় স্রোত বয়ে যায়, একে আপেল ভেসে যায়। আল্লাহ রে বলে আবু সালেহ মুসা, সে আপেল খেয়ে ওই দেখা যায় স্রোত বয়ে যায়, একে আপেল ভেসে যায়। আল্লাহ রে বলে আবু সালেহ মুসা, সেই আপেল খেয়ে নেয়। আল্লাহ রে বলে আবু সালেহ মুসা, সেই আপেল খেয়ে নেয়। ওই দেখা যায় স্রোত বয়ে যায়, একে আপেল ভেসে যায়। আল্লাহ রে বলে আবু সালেহ মুসা, সেই আপেল খেয়ে নেয়। আল্লাহ রে বলে আবু সালেহ মুসা, সেই আপেল খেয়ে নেয়। বলে না চিনিয়া বলি না জেনে আজ ফল খেয়েছি কাগরি বাগানে গে, বলি না জেনে আজ ফল খেয়েছি কাগরি বাগানে গে। আল্লাহ রে বলে আবু সালেহ মুসা যায় তাহারি সন্ধানে। আল্লাহ রে বলে আবু সালেহ মুসা যায় তাহারি সন্ধানে। ওই দেখা যায় স্রোত বয়ে যায়, একে আপেল ভেসে যায়। আল্লাহ রে বলে আবু সালেহ মুসা, সেই আপেল খেয়ে নেয়। আল্লাহ রে বলে আবু সালেহ মুসা, সেই আপেল খেয়ে নেয়। আল্লাহ পাকের ওলি আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি, তিনি সেই নদীর পাড় দিয়ে হাঁটতে 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 বেশ কিছু দূর যখন পৌঁছে যায়, দেখতে পাই নদীর উপরে একটা বিশাল বড় একটা আপেল গাছের ডাল, সেই ডাল ঝুলে পড়েছে নদীর স্রোতের উপরে। আহারে আল্লাহ পাকের ওলি তিনি তখন মনে মনে ভাবছে, এই আপেল গাছ হবে যে আপেল গাছ থেকে একটা আপেল পড়েছিল, নদীর স্রোত দিয়ে ভেসে ভেসে যাচ্ছিল, আমি আবু সালেহ ওই আপেলটাই খেয়েছিলাম। আল্লাহ পাকের ওলি সাইডে ফিরে দেখে বিশাল বড় একটা আপেল বাগিচা, বাগিচার ভিতরে ঢুকে যায়, গিয়ে দেখে একজন মালিক বসে আছে। সেই মালিকের কাছে গিয়ে আল্লাহ পাকের ওলি কি কথোপকথন করে একটুখানি ছন্দের মাধ্যমে ক্লিক ছেড়ে একটু মনোকষণ করবেন। সারা সারা দিন চলতে থাকে নদীর পথ ধরে, দেখে একটি গাছে ডাল ঝুলে রয় নদীর ওপারে। সারা সারা দিন চলতে থাকে নদীর পথ ধরে, দেখে একটি গাছে ডাল ঝুলে রয় নদীর ওপারে। সেই গাছের মালিক আছে কোথায় খোঁজে তাহারে, সেই চাইতে ক্ষমা যাবে বলে সেই মালিকের দ্বারে। বলবি না হুকুমে বলবি না হুকুমে ফল খেয়েছি আপনারই বাগানে। বলবি না হুকুমে ফল খেয়েছি আপনারই বাগানে। আজ 2 দিন হলো আছি হেথায় আপনার ইন্তজারে। আজ 2 দিন হলো আছি হেথায় আপনার ইন্তজারে। আজ দাও গো ক্ষমা করে আমার ওগো মালিক ভাই। আজ দাও গো ক্ষমা করে আমার ওগো মালিক ভাই। ক্ষমা না পেলে কি জবাব দেব ওই আল্লাহর দরগায়। ক্ষমা না পেলে কি জবাব দেব ওই আল্লাহর দরগায়। ওই দেখা যায় স্রোত বয়ে যায়, একে আপেল ভেসে যায়। আল্লাহ রে বলে আবু সালেহ মুসা, সেই আপেল খেয়ে নেয়। আল্লাহ রে বলে আবু সালেহ মুসা, সেই আপেল খেয়ে নেয়। আল্লাহ পাকের ওলি আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি, তিনি সেই মালিকের কাছে গিয়ে বলছে, ভাই একটা ভুল করে ফেলেছি ভাই। বলে কি ভুল করেছো? বলে তোমার গাছ থেকে একটা আপেল পড়েছিল, ওই আপেলটা নদীর স্রোত দিয়ে ভেসে ভেসে যাচ্ছিল। আমি আবু সালেহ ওই পথ দিয়ে আসছিলাম, আমি রোজাদার ছিলাম, খুব ক্ষুধার্ত অবস্থায় ওই আপেলটা দেখে লোভ না সামলাতে পেরে ওই আপেলটা তুলে খেয়ে ফেলেছিলাম। এখন এই আপেলটা হচ্ছে তোমার গাছের আপেল, এখন তুমি যদি ক্ষমা না করো আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে না। এখন তুমি বলো আমাকে ক্ষমা করবে না করবে না? আল্লাহ পাকের ওলিকে তখন সেই আপেল বাগিচার মালিকে দেখে, তখন আপেল বাগিচার মালিকের চোখ তখন কপালে উঠে যায়। বলে এ কি এমন অবস্থা, এত দূর থেকে একটা আপেল ভেসে যাওয়া আপেল খেয়েছে, আবার আমার কাছে ক্ষমা চাইতে আসছে। এ কি কোনো সাধারণ মানুষ নাকি আল্লাহ পাকের কোনো মাহবুব বান্দা? একে একটুখানি পরীক্ষা করে দেখা যাক। আল্লাহ পাকের ওলিকে সেই আপেল বাগিচার মালিক কিভাবে পরীক্ষা করছেন ছন্দের মাধ্যমে কবি কি লিখছেন একটু শুনবেন।
ওই বাগানে মালিক ভাবে মনে নয় সাধারণ ছেলে ইনি আগে আল্লাহর বলে তাই তো ক্ষমা চাইতে এলো ফিরে। ওই বাগানে মালিক ভাবে মনে নয় সাধারণ ছেলে ইনি আগে আল্লাহর বলে তাই তো ক্ষমা চাইতে এলো ফিরে। বলে করতে পারি ক্ষমা তোমার যদি দাও কথা মোরে, এই আপেল বাগানে থাকতে হবে আমার গোলাম হয়ে। আল্লাহ পাকের ওলি যখন ওই ক্ষমা চাওয়ার উদ্দেশ্যে সেই আপেল বাগিচার মালিকের কাছে যায়, আপেল বাগিচার মালিক তখন বলছে আমি তোমাকে ক্ষমা করব, কিন্তু আমার একটা হুকুম তোমার মানতে হবে। এখন আল্লাহ পাকের ওলি জিজ্ঞাসা করছে কি হুকুম তোমার মানতে হবে? আল্লাহ পাকের ওলিকে তখন সেই আপেল বাগিচার মালিক বলছে আমার এই আপেল বাগিচায় তোমাকে গোলামি খাটতে হবে। আল্লাহ পাকের ওলি বলছে কতদিন ধরে গোলামি খাটতে হবে? আপেল বাগিচার মালিক তখন বলছে 1 বছর না 2 বছর না 3-3টে বছর ধরে আমার এই আপেল বাগিচায় তোমাকে গোলামি খাটতে হবে। যদি আমার এই আপেল বাগিচায় তুমি 3 বছর ধরে গোলামি খাটতে পারো, আমি আপেল বাগিচার মালিক তোমাকে ক্ষমা করে দেব। আল্লাহ পাকের ওলি আল্লাহর কাছে হাত দোকানে তুলে আল্লাহর কাছে রোনাজারি করতে গেল, পাক সামান্য একটা আপেল খাওয়ার জন্য যদি এই আপেল বাগিচায় আমাকে 3 বছর ধরে গোলামি খাটতে, আল্লাহ এই ভুলের ক্ষমা পাওয়ার জন্য যদি আমাকে এই আপেল বাগিচায় 3 বছর ধরে গোলামি খাটতে, আল্লাহ তোমাকে খুশি করার জন্য এই ভুলের ক্ষমা পাওয়ার জন্য আমি এই আপেল বাগিচায় 3 বছর ধরে গোলামি খাটতে লাগলাম। দেখেন 3 বছর ধরে গোলামি খাটতে লাগে তারপর কি ঘটনা ঘটে কবি লিখছেন শুনবেন। ওই বাগানে মালিক ভাবে মনে নয় সাধারণ ছেলে ইনি আগে আল্লাহর বলে তাই তো ক্ষমা চাইতে এলো ফিরে। বলে করতে পারি ক্ষমা তোমার যদি দাও কথা মোরে, এই আপেল বাগানে থাকতে হবে আমার গোলাম হয়ে। তার ভুলের সাজা তাইরে ভুলের সাজা মনে করে রাজি হয়ে যায়, তাইরে ভুলের সাজা মনে করে রাজি হয়ে যায়। আপেল বাগানের গোলাম হয়ে জীবন কাটায়, আপেল বাগানের গোলাম হয়ে জীবন কাটায়। ওই দেখা যায় স্রোত বয়ে যায় একে আপেল ভেসে যায়, আল্লাহ রে বলে আবু সালে মুসা সেই আপেল খেয়ে নেয়, আল্লাহ রে বলে আবু সালে মুসা সেই আপেল খেয়ে নেয়। 3 বছর হয়ে গেল। 3 বছর হওয়ার পর গিয়ে আল্লাহ পাকের ওলি সেই আপেল বাগিচার মালিকের কাছে যায়, গিয়ে বলছে ভাই 3 বছর হয়ে গিয়েছে ভাই, এবার আমাকে ক্ষমা করে দাও ভাই। আপেল বাগিচার মালিক তখন বলছে না, তোমার এখনো ক্ষমা হবে না, আর একটা হুকুম তোমার আমার মানতে হবে। যদি আর একটা হুকুম তুমি আমার মানতে পারো, আমি আপেল বাগিচার মালিক তোমাকে পরিপূর্ণ ক্ষমা করে দেবো। দেখেন হুকুমটা কি, ভালো করে মনোকষণ করবেন। 3 বছর পরে আবার গেল মালিকের দ্বারে, বলে দাও গো ক্ষমা করে আমার যাবো ঘরে ফিরে। 3 বছর পরে আবার গেল মালিকের দ্বারে, বলে দাও গো ক্ষমা করে আমার যাবো ঘরে ফিরে। এবার মালিক বলে ক্ষমা করে দেব তোমারে, আমার মেয়েকে তোমায় বাবা করতে হবে বিয়ে। আল্লাহ পাকের ওলিকে তখন সেই আপেল বাগিচার মালিক বলছে আমি তোমাকে ক্ষমা করব, কিন্তু আমার একটা লাস্ট হুকুম তোমার মানতে হবে। আল্লাহ পাকের ওলি বলছে কি তোমার হুকুম বলো দেখি। বলে আমার একটা মেয়ে আছে, সেই মেয়েকে তোমাকে বিয়ে করতে হবে। আল্লাহ পাকের ওলি আবার হয়রান হয়ে যায়, আল্লাহর কাছে হাত দোকানে তুলে আল্লাহর কাছে রোনাজারি করতে গেল, পাক সামান্য একটা আপেল খাওয়ার জন্য যদি এই আপেল বাগিচায় 3 বছর ধরে গোলামি খাটে, আল্লাহ ওই ভুলের ক্ষমা পাওয়ার জন্য আমি 3 বছর ধরে গোলামি খেটেছি। আবার বলছে তারা মেয়েকে বিয়ে করতে হবে। আল্লাহ এর বিচারে তুমি করো তো, ঠিক আছে যাও, তোমার মেয়েকে আমি বিয়ে করে নেবো, কোনো অসুবিধা নেই। এখন আপেল বাগিচার মালিক বলছে শুধু বিয়ে করলে হবে না, সে মেয়ে কেমন সেটা তো দেখতে হবে। বলে কেমন তোমার মেয়ে? বলে আমার মেয়ে কানা খোড়া বোবা নুলো কালো গদাগার, সেই মেয়েকে তোমাকে বিয়ে করতে হবে। যদি ওই কানা খোড়া কালো গদাগার মেয়েকে যদি তুমি বিয়ে করতে পারো, আমি আপেল বাগিচার মালিক তোমাকে পরিপূর্ণ ক্ষমা করে দেবো। দেখেন সেই মেয়ের সাথে কিভাবে বিবাহ হয়, একটুখানি ছন্দ মাধ্যমে কবি লিখছেন শুনবেন। 3 বছর পরে আবার গেল মালিকের দ্বারে, বলে দাও গো ক্ষমা করে আমার যাবো ঘরে ফিরে। এবারে মালিক বলে ক্ষমা করে দেব তোমারে, আমার মেয়েকে তোমায় বাবা করতে হবে বিয়ে। সে মেয়ে কান্না খোড়া
সে মেয়ে খানা খোনা বানুলো ভালো গাদাগার সে মেয়ে খানা খোনা বানুলো ভালো গাদাগার যদি তাকে করো বিয়ে দেব ক্ষমা করে যদি তাকে করো বিয়ে দেব ক্ষমা করে ওই দেখা যায় স্রোত বয়ে যায় আগে আপেল ভেসে যায় আল্লাহ রে বলে আবু সালে মুসা সেই আপেল খেয়ে নেয় আল্লাহ রে বলে আবু সালে মুসা সেই আপেল খেয়ে নেয়। লাস্ট কথাই ভালো করে শুনবেন। দেখেন, সেই মেয়েকে বিয়ে করে নিল, এবার হবে বাসর ঘর। বাসর ঘরটা কেমন করে হয় ছন্দের মাধ্যমে কবি লিখছেন, শুনবেন। আল্লাহর ভয়ে ভীতু হয়ে রাজি হয়ে যায় কানা খোনা বোবা মেয়েকে বিয়ে করে নেয় আল্লাহর ভয়ে ভীতু হয়ে রাজি হয়ে যায় কানা খোনা বোবা মেয়েকে বিয়ে করে নেয় বাসর ঘরে সে বউকে দেখে ঘর ছেড়ে পালায় এত অপরূপ সুন্দরী নারী আমার বউ তো না। আল্লাহ পাকের ওলি প্রথম বাসর ঘরে যখন যায়, গিয়ে প্রথম পা রাখে, রাখার সাথে সাথে সালাম দেয়, আসসালামু আলাইকুম। আল্লাহ পাকের ওলির স্ত্রী তখন উত্তর দিচ্ছে, বলে ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ পাকের ওলি হতভঙ্গ হয়ে গেল, থমকে গেল, এ কি এমন অবস্থা? আমার শ্বশুর মশাই যে বলেছিল যে সে মেয়ে কানা খোড়া বোবা নুলো, সে তো বোমা ছিল, কিন্তু কিভাবে সালামের জবাব দিল? আল্লাহ পাকের ওলি এক পা দুপা করতে করতে আগিয়ে যায়, গিয়ে দেখে বউয়ের মুখ থেকে ঘোমটাটা উঁচু করে দেখে, এত অপরূপ সুন্দর দেখতে আল্লাহ পাকের ওলি এর আগে কোনোদিন দেখিনি। আল্লাহ পাকের ওলি ওখানে আর থাকলেন না, ওখান থেকে ছুটতে ছুটতে চলে গেল। হঠাৎ করে রাস্তার মাঝখানে আবার সেই শ্বশুর মশাইয়ের সাথে দেখা হয়ে গেল। শ্বশুর মশাইকে তখন বলছে, শ্বশুর মশাই আবার একটা ভুল করে ফেলেছে। বলে কি ভুল? বলে তুমি যে বলেছিলে তোমার মেয়ে কানা খোড়া বোবা নুলো, সে তো কানা খোড়া বোবা নুলো না, কিন্তু আমার সাথে এমন কেন বলেছিলেন? আল্লাহ পাকের ওলিকে তখন সেই আপেল বাগিচার মালিক বলছে, আমার মেয়েকে এই সমস্ত লকআপগুলো আমি বাপ হয়ে এই জন্য দিয়েছিলাম। তাহলে ভালো করে শোনো, আমি আমার মেয়েকে খোড়া বলেছিলাম এই জন্য, আমার মেয়ে কোনোদিন কোনো পর পুরুষের সাথে পার্কে বাজারে হাটে ঘাটে কখনো কোথাও যায়নি। আমার মেয়েকে কানা বলেছিলাম এই জন্য, আমার মেয়ে কোনোদিন কোনো পর পুরুষের দিকে এই দুটো চোখ তুলে তাকায়নি। আর আমার মেয়েকে বোবা বলেছিলাম এই জন্য, কোনো পর পুরুষের সাথে আমার মেয়ে কোনোদিন কথোপকথন করিনি। আর হ্যাঁ, আমার মেয়েকে কালো বলেছিলাম এই জন্য, আমার মেয়ে সর্বদা এই মাথা থেকে নিয়ে নিজের পায়ের অঙ্গ পর্যন্ত সর্ব অঙ্গটা কালো বোরকা দিয়ে ঢাকা থাকতো, ওই জন্য আমি বাপ হয়ে ওই মেয়ের এই সমস্ত লকআপগুলো দিয়েছিলাম। আর হ্যাঁ, এই আমার পবিত্র মেয়ে একটা ভালো মেয়ে, এই মেয়ের বিবাহের জন্য আমি বাপ হয়ে এই আপেল বাগিচায় অপেক্ষা করছিলাম, কিন্তু তোমার মতন একজন আল্লাহ পাকের ওলিকে পেয়ে আমার মেয়েকে তোমার হাতে তুলে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ পাকের ওলির কতটা পরিণাম, ভালো করে শুনে লাস্ট কথায় কবি লিখছেন, শুনবেন। আল্লাহর ভয়ে ভীতু হয়ে রাজি হয়ে যায় কানা খোড়া বোবা মেয়েকে বিয়ে করে নেয় বাসর ঘরে সে বউকে দেখে ঘর ছেড়ে পালায় এত অপরূপ সুন্দরী নারী আমার বউ তো নয়। বলে সাইফুদ্দিন আমিনী বলে সাইফুদ্দিন আমিনী ও মা জননী, বলে সাইফুদ্দিন আমিনী ও মা জননী, হও এমন রমণী তবে তোমাদের গর্বে হবে আব্দুল কাদের জিলানী, তবে তোমাদের গর্বে হবে আব্দুল কাদের জিলানী। ওই দেখা যায় স্রোত বয়ে যায় আগে আপেল ভেসে যায় আল্লাহ রে বলে আবু সালে মুসা সেই আপেল খেয়ে নেয় আল্লাহ রে বলে আবু সালে মুসা সেই আপেল খেয়ে নেয় আল্লাহ রে বলে আবু সালে মুসা সেই আপেল খেয়ে নেয়। আলহামদুলিল্লাহ। কেউ ওটা ওটি করবেন না, মায়ের গল্পটা একটুখানি শুনে যাবেন। দেখেন